নমস্কার বন্ধুরা, রিয়াজ ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। তো আজকের ব্লগটা হচ্ছে বাবানের বার্থডে ব্লগ। এটা বাবানের 2য় বছরের জন্মদিনে যেহেতু ব্যস্ত থাকবো, ওই জন্য ওর আগের দিন তমলুক বর্গভীমা মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছিলাম। বর্গভীমা মন্দির আমাদের বাড়ি থেকে অনেক ঘন্টা মতন সময় লাগে। এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঠাকুরমশাই বাবাকে বললাম বাবানের মাথায় একটু ফুলটা ছুঁয়ে দিতে। তো ঠাকুরমশাই বাবানের মাথায় ফুলটা ছুঁয়ে দিচ্ছে, মায়ের পুজোর ফুল। আর এই যে দেখো, পুজো দিয়ে আমাদের কমপ্লিট। এখন ঠাকুর প্রণাম করব। একটু সাইডে গিয়ে ঠাকুর প্রণাম, যেহেতু সবাই পুজো দিচ্ছে আর ঠাকুর পুজো আমি প্রণাম করছি দেখে বাবানও প্রণাম করছে। ওর বাবাকে বলছি যে ভিডিওটা করো, বাবান কেমন প্রণাম করছে। তারপর ঠাকুরের ডালাটা যে সিঁদুরটা ছিল, দেখছি সবাই ওটা ওই যে বলি হয় মায়ের যেখানে, সেই খাঁড়ার উপর দিচ্ছে। তো আমিও তাদের দেখা দেখি সিঁদুরটা দিতে চলে গেলাম। আসলে আমি আগেও 2বার এসেছি, কিন্তু পুজো দেওয়া হয়নি, এইবারই প্রথম পুজো দিচ্ছি। এই যে ঠাকুরের মায়ের যে দুটো বলির যে দুটো খাঁড়া, ওখানে দেখছি সিঁদুরটা দিচ্ছে, আমিও দিয়ে দিলাম। আবার দেখছি কিছু কিছু লোক ওই সিঁদুরটা আবার কাগজে করে বাড়িও নিয়ে যাচ্ছে, আর সবাই ওখানে সিঁদুরটা মাথায়ও দিচ্ছে। আমিও দিয়ে দিয়েছিলাম একটু সিঁদুর মাথায়, শাঁখাতেও দিল। তারপর ডালাতে যে ধূপটা দিয়েছিল ওইটাও জ্বালিয়ে নিলাম। দেখি সবাই ওখানে ধূপগুলো গাড়ছে, তো আমিও ধূপগুলো জ্বালিয়ে ঠাকুরকে একবার দেখে নিলাম চারদিকে। দেখানোর পরে ধূপগুলো গুঁজে দিলাম। ওখানে অনেকে মোমবাতিও জ্বালাচ্ছে, আর ঠাকুরের মায়ের ভোগের প্রসাদ ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যেহেতু দেরি করে গেছিলাম তো ভোগ এটুকুন পাইনি। ওই জন্য আমরা হোটেলে খাওয়া দাওয়া করে একটু তমলুকে যে রিলায়েন্সটা আছে ওখানে গেছিলাম বাবানের জন্য কিছু জামা কাপড় কিনতে, ঘরের কিছু গ্রোসারি আনতে। আর এই যে বাবান দেখো চকলেটের বক্সটা দেখে কীরকম করছে, বলছে মা কিনে দাও। আর এই যে এধার সেধারে জিনিস টানাটানি করছে, দুষ্টুমি করছে। আর এই ক্লিপটা হচ্ছে বার্থডের দিন দুপুরবেলার। তো আসলে বাবান আর ওর বাবা দুজনেরই আষাঢ় মাসে জন্ম, আর আমার শাশুড়ি মা তার ছেলের জন্মদিন ডেট হিসাবে নয়, আষাঢ় মাসে যে কোনো একদিন ধরে। তো আর এমনিতেও আমাদের বাচ্চার 5 বছর না হলে জন্মদিন করতে নেই, ওই মালা, ঘুমসি, চন্দন, ফোঁটা, বরণ আর স্পেশাল যে পায়েস ওইগুলো করতে নেই, 5 বছরের পর করতে হয়। ওই জন্য বাবানের যেদিন জন্মদিন হয় সেদিন সকালবেলা ওর ঠাম্মি ওর বাবার জন্মদিন ধরে, আর বাচ্চাকে নিয়ে আর বাবান ছোটো বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা কেক কাটে। এবার ওর ঠাম্মি ওর বাবাকে বরণ করে নিয়েছে ধান দুল্প দিয়ে। আর এই যে ওর বাবা ও দাদু দিদাকে প্রণাম করছে। এবার ওর বাবাকে থালা সাজিয়ে ঠাম্মি খেতে দিচ্ছে। আর এই যে চকলেট, চিপস, এগুলো ওর বাবা খাবে না, এগুলো বাবানের জন্য একটু ফটো তুলবো বলে নিয়ে এসেছি। আর কিছুতেই বসবে না ছেলেটা, না আমি আইসক্রিম খাবো, ওই ফ্রুটিটা খাবো করছে। আর এই যে ড্রেসটা পরেছে সেদিন রিলায়েন্স থেকে কিনেছিলাম। আর
এই যে এখানে ওর বাবাকে খেতে দিয়েছে ভাত, স্যালাড, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, বাটা মাছ ভাজা, ডাল, ভেন্ডির তরকারি, মাছের কালিয়া, পায়েস, চাটনি, আম, 5 রকমের মিষ্টি, দই আর পাঁপড় ছিল, পাঁপড় দিতে ভুলে গেছি। আর এই যে সন্ধে হয়ে গেছে, সব বাচ্চারা চলে এসছে, কেক কাটা হবে। আর লাইট কমের জন্য না ভিডিওটা মানে ঠিক বোঝা যাচ্ছে না। আর হচ্ছে তার পিসিমণি, দুজন পিসিমণি মিলে জায়গাটাকে ডেকোরেশন করেছে, দেখো কত সুন্দর। আর এই যে সে কিছুতেই কেক কাটবে না, শুধু ছুটে ছুটে চলে যাচ্ছে। রুদ্র একটু সরে যাও। আর এই যে জোর করে তাকে ঘরে কাটবে আর আমাদের দুজন মিলে কেক কাটছে। কেক খাবে না, তার নাকি কেক খেলে বমি হবে। এই দেখো তার পিসিমণিরা কত গিফট আনছে, দেখো কত চকলেট, কত কিছু। সে ওই কেকটাই নিবে শুধু। দাদু এটা রাখো। মালার কেকটাই পছন্দ। আর এই যে বাচ্চাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। এখানে আছে এই যে নিমকি ভাজা, ঝুরি ভাজা, মিষ্টি, সিঙ্গাড়া, চকলেট। আর এই যে এখানে কেক কাটা চলছে, কেক। মা এখানে থালায় সব সাজাচ্ছে, বাচ্চারা বাইরে বসে আছে, তাদেরকে দেওয়া হবে। এই যে বাচ্চাদেরকে এক এক করে দিয়ে দিয়েছি, বাচ্চারা খাচ্ছে। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।